রবিবার হলেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবগুলো আমাদেরকে একাকে নিজে হাতে করতে হয়। তো কালকে বিকালে আমি আর আমার বোন চলে গিয়েছিলাম মাঠে, সেখান থেকে কিছু বর্মা শাক তুলে এনেছিলাম। আজকে দুপুরে সেই শাকগুলো ভাজার জন্য কুচি কুচি করে কেটে নিচ্ছি, যাতে হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ হতে একটু দেরি না হয়। শাক কাটতে আমি খুব ভালো পারি, কারণ ছোট থেকে আমাকে নিজে হাতে সবকিছু একাকে করতে হয়েছে, সেই জন্য আমি শাক কাটাটা খুব ভালোভাবেই শিখে গিয়েছিলাম সেই ছোটবেলাতে। পরে আমার নিজের জুতোগুলোকে ভালোভাবে কেচে নিচ্ছিলাম, কারণ এগুলোতে খুব ধুলো পড়েছিল। আমি এক সপ্তাহ ধরে এই জুতোগুলো পরছি, একদমই কাঁচা হয়নি সময়ের জন্য। জুতো পরিষ্কার করার জন্য কোনো আলাদাভাবে সার্ফ বা সাবান কিচ্ছু ব্যবহার করি না, বাড়িতে যে সার্ফ বা সাবান থাকে সেগুলো দিয়েই হচ্ছে জুতো কেচে দিই। এরপরে দেখলাম চিকি খাঁচা থেকে ছেড়ে উনুনের ধারে চলে এসেছে, ওকে শান্ত করার জন্য একটা বটবটি ধরিয়ে দিয়েছিলাম, ও সেটা নিয়ে খেলতে শুরু করেছিল। আমি তোমাদেরকে বলছিলাম না যে জুতো পাট থেকে চণ্ডীপাঠ সবকিছু আমাকে নিজেকে করতে হয়। এক্ষুনি দেখো আমি জুতো কাটছিলাম, তারপরে আবার এক্ষুনি চলে আসতে হলো আমাকে ভাত নাড়তে। এত কিছু কাজ করতে ছুটে ছুটে আমার কোনো অসুবিধা হয় না, কারণ আমার ছোট থেকে এগুলো করার অনেক অভ্যাস আছে। কারণ আমার মা ছোট থেকেই অনেক অসুস্থ থাকে, সেগুলো করে করে আমার অভ্যাস হয়ে গেছে। এগুলোতে আমার একটু কষ্ট দুঃখ কিছুই হয় না। তারপরে এই শাকগুলো ভাজার জন্য আমি প্রথমে দিয়েছিলাম কড়াতে তেল, তাতে দিয়েছিলাম 2 থেকে 3টে শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ আর একটু পাঁচফোড়ন। সবগুলো দিয়ে শাকটা চাপিয়ে দিয়েছিলাম, তারপরে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একটু নুন দিয়েছিলাম যাতে শাকটা একদম নরম হয়ে যায়। এত কাজের জন্য খুব বেশি রান্না করা হয়নি, শুধু শাক ভাজা আর ঢেঁড়স আলুর তরকারি আর